ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। শেখ হাসিনা সরকারও তার আত্মীয়-স্বজন মিলে দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ সরকার ব্যাংকের টাকা লোপাট করেছে, শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দেশের অপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা পরিবার। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে ভাগ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি কথা শুনতে চাই না। এ সময় প্রশ্ন রেখে জামায়াতের আমির বলেন, কিসের মেজরিটি আর মাইনরিটি? যারাই বাংলাদেশ জন্মগ্রহণ করেছে তারা সবাই ধর্মবর্ণ নির্বিশেষে এদেশের গর্বিত নাগরিক। রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। আল্লাহর সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে। কিসের মেজরিটি আর মাইনরিটি? তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক। তিনি আরও বলেন, 5ই আগস্টের আগে দেশে চাঁদাবাজি দখলদারি ছিল। ফুটপাত থেকে সবকিছু দখল হয়ে গিয়েছিল। এখন আর দখলদারি নেই। আমাদের সন্তানরা এজন্য জীবন দেয়নি যে বাংলাদেশে এখনও চাঁদাবাজি চলবে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা চাঁদাবাজি এবং দখলদারি মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমরাই এটা পারব। কারণ আমরা সেই দল যাদের একজন নেতাকর্মীর বিরুদ্ধেও চাঁদাবাজি দখলদারির অভিযোগ নেই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না।